সরকার নির্বাচিত সরকার হলে সম্ভব দেশের একটি সুষ্ঠু পরিবেশ আনা। কি বলেন? তাই আপনাদের সবার কাছে অনুরোধ, খুব তাড়াতাড়ি এই সরকারের অধীনে আমাদের একটি সুষ্ঠু নির্বাচিত সরকার আহ্বান। এমনকি আমরা কামনা করি খুব তাড়াতাড়ি আমরা একটি নির্বাচিত সরকার গঠন করতে পারবো। যেহেতু বিএনপি জনগণের দল, বিএনপি আগামীতে ইনশাআল্লাহ এই দেশের হাল ধরবে। এমনকি আমাদের দেশের আমাদের তারুণ্যের অধিকার, আমাদের জননেতা তারেক রহমান আগামী দেশের কর্ণধার হবে, এই আমি আশা ব্যক্ত করি। দিনাজপুর বিএনপির ঘাঁটি, এটা আপনারা সবাই জানেন। আমাদের মমতার মা এই জেলায় বড় হয়েছে, এই জেলার সন্তান, তাই আমাদের কাছে তার বেশি কামনা। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবেন। এখনো কোনো ষড়যন্ত্র শেষ হয় নাই। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাড়াতাড়ি করে নির্বাচন করে এই দেশে আমাদের দলীয় সরকার গঠন করতে হবে। হাসিনার এখনো আমরা এই দেশে এখনো বসবাস করছে, তাদের ষড়যন্ত্র এখনো থেমে যায়নি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের মধ্যে কি আছে মত ভেদাভেদ ভুলিকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে কাজ করি। কারণ আপনাদের মনে রাখতে হবে, জিয়া পরিবার ছাড়া আমাদের কেউ নাই। জিয়া পরিবারের জন্য আজকে বিএনপি টিকে আছে। জিয়া পরিবারকে শক্তিশালী করতে হবে, এটাই আমাদের ঐক্য। এই ঐক্যকে রেখে আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের লিডার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জননেতা তারেক রহমান। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং তারেক রহমান যেন বীরের বেশে বাংলাদেশে আসতে পারে, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা জননেতা আগামী বাংলাদেশের কর্ণধার দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। দিনাজপুর জেলা বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ফুলবাড়ী উপজেলা বিএনপির সংগ্রামী, ফুলবাড়ী পৌর বিএনপি সংগ্রামী, ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নবীন ইসলাম ভাইয়ের নেতৃত্বে এবং সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। পৌর বিএনপির সংগ্রামী সভাপতি বাশার ভাইয়ের নেতৃত্বে এবং শাহজুল ভাইয়ের নেতৃত্বে একটি মিছিল এসে উপস্থিত হয়েছেন। আমরা করতালি দিয়ে তাদের স্বাগত জানাই। সেই সাথে বিরামপুরের রুবেল চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল এসে উপস্থিত হয়েছেন। সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। দিনাজপুর জেলা বিএনপির অন্যতম সহ সভাপতি মাজারুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির অন্যতম সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি কেন্দ্রীয় বিএনপির অন্যতম জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব মকসেদ আলী মঙ্গলিয়া ভাইকে মূল্যবান বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব মকসেদ আলী মঙ্গলিয়া। নবাবগঞ্জের সেক্রেটারি সাধারণ সম্পাদক ইকবাল মাস্টারের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাদের করতালি দিয়ে স্বাগত জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় ঘোষিত মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মাসুদ আহমেদ তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক জনাব আব্দুল খালেক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বিএনপির অন্যান্য সদস্য সহ জেলা বিএনপি এবং উপজেলা বিএনপি সহ
সভাপতি, সহসভাপতি এবং আমার সামনে প্রিয় নেতাকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, জুন, জুলাই, আগস্টে অনেক সাধারণ ছাত্র জনতা নিহত হয়েছেন। অনেক মানুষ হাত পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। তাদের চাওয়া পাওয়া কি ছিল? তাদের চাওয়া পাওয়া ছিল দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে, মানুষ 15 বছর ভোট দিতে পারেনি, তারা সবার অংশগ্রহণে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তারা কখনো চায়নি আমি নেতা হব, আমি এমপি হব, আমি মন্ত্রী হব। যারা আত্মহুতি দিয়েছেন স্বেচ্ছায়, তাদের কোনো চাওয়া পাওয়ার ছিল না। কিন্তু এই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটি সরকারের ভিতরে আরেকটি সরকার এই সরকারকে পরিচালিত করছে। কেউ কেউ আবার সংস্কারের বিষয়ে যৌক্তিক সময়ের কথা বলছেন। আমাদের প্রশ্ন, যৌক্তিক সময়টা কি? সংস্কার আমরা চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2 বছর আগে এই সংস্কারের ঘোষণা দিয়েছেন। এই সংস্কারের কথা বলে আবার মইনুল ফখরুদ্দিন চলে আসুক, আমরা এটা হতে দেব না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যদি আপনারা মনে করেন সংস্কার বাস্তবায়ন আপনারা সম্পূর্ণ করবেন, তাহলে আমাদের ভিন্ন কথা। আমরা মনে করি সংস্কারে আপনি বিশ্বের সেরা আইন করেন, বাস্তবায়ন তো করবে নির্বাচিত সরকার। আমি কথা বাড়াবো না, আমরা সবাই দীর্ঘক্ষণ অপেক্ষা করছি আমাদের প্রধান বক্তা এবং প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য। আমি পরিশেষে এইটুকুই বলব, যদি নির্বাচিত সরকার এই সংস্কার বাস্তবায়ন করে, তাহলে অচিরেই আপনারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আর যদি এটা কোনোভাবেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আপনারা দীর্ঘায়িত করতে চান, এই বিষয়ে জনসভায় বলতে চাই, বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী আপনাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত এবং মাঠে থাকবেন। পরিশেষে আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠিত হাসিনা সরকারের ষড়যন্ত্রকারীদের মুখে দাঁড়ানোর এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।
আমাদের মাঝে এই পর্যায়ে উপস্থিত হয়েছেন বোচাগান উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক শফিকুল আলম, উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল শিক্ষক পরিষদ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রফেসর আবু হাসানের নেতৃত্বে একটি র্যালি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাবা নাজমা মুর্শিদ আপা, জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট। উপস্থিত আছেন জনাব সোলাইমান মোল্লা, জেলা বিএনপির সহসভাপতি। এ পর্যায়ে বক্তব্য দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব AZM রেজানুল হক, রেজানুল হক, সাবেক এমপি পার্বতীপুর ফুলবাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দিনাজপুরের বৃহৎ সমাবেশে আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আলম আহমদ তালুকদার সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আমাদের রংপুর বিভাগের সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দিনাজপুর এর তিনবারের মেয়র জনাব জাহাঙ্গীর আলম, আমার প্রিয় সহকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি জনাব আখতারুজ্জামান মিয়া। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মোকসেদ আলী মঙ্গলিয়া ভাই, দিনাজপুর জেলা বিএনপির সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোকাররম হোসেন, ভাইস প্রেসিডেন্ট জনাব মাহবুব আহমেদ, জনাব খালিকুজ্জামান বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সেই সাথে অনেক নেতৃবৃন্দ আমার আছে যাদের সঙ্গে আমরা দীর্ঘদিন, আমার সহকর্মী ভাইরা, জেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ সকল পর্যায়ের প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি, আমাদের নেতা বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমরা যারা কর্মী, দলের কর্মী যারা আমরা আছি, যারা আমরা মনে করি যে আমরা যদি দলের একজন কর্মী হয়ে থাকে তাহলে ওই কর্মীকে তার দায়িত্ব পালন করার দায়িত্ব তাকে নিয়ে নিতে হবে, বুঝে নিতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সকল দ্বিধা দ্বন্দ্ব, নিজেদের মধ্যে কোনো বিক্ষোভ ক্ষোভ না টেনে আগামী দিনে নিজেরা ঐক্যবদ্ধ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জনাব তারেক রহমান আমাদের দেশে যাতে ফিরিয়ে আসতে পারেন সেই কামনা করে আমাদের উপর অর্পিত দায়িত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে তাকিয়েছে সারা দেশের মানুষ।
আমরা একটা সুস্থ গণতান্ত্রিক সরকার আমরা চাই। সেই জন্য আমাদের দাবি অতি শীঘ্রই, যত শীঘ্র সম্ভব বাংলাদেশ যে একটি নির্বাচন দিতে হবে, সেই নির্বাচন সুষ্ঠু হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সেই নির্বাচনের মাধ্যমে আমি বিশ্বাস করি নিশ্চয়ই আপনারা একমত হবেন, বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতৃত্বে একটি সরকার গঠিত হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে ওই আহ্বান রেখে জানাবো, কথা বেশিক্ষণ বলবো না, বলার সময়ও নাই। প্রধান অতিথির কাছে আমরা বক্তব্য শুনবো। আমি আর কথা না বাড়িয়ে আজকের এই মতো আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, শহীদ অমরক খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভোটাগান বিরল থেকে নির্বাচন করেছেন বর্তমান জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব পিরাজ চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভোজাগঞ্জের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা জনাব কাঞ্চন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাতীয়তাবাদী বাস্তহরা দল সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঘোড়াঘাট বিএনপির সাধারণ সম্পাদক জনাব মুক্তার হোসেন। দিনাজপুরের খালেদা গর্ব মোদের আলাদা। সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন চিনির মন্নর খানসামা এলাকার মাটি ও মানুষের নেতা, সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আখতারুজ্জামান মিয়া। জনাব আখতারুজ্জামান মিয়া তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। স্বেচ্ছাসেবক দলের সাইফুল ভাইয়ের নেতৃত্বে একটি মিছিল আমাদের এই সমাবেশে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে সারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, দিনাজপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, আজকের এই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, অত্যন্ত শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট যিনি তাদের মামলাগুলো পরিচালনা করেছেন, সর্বজন শ্রদ্ধা জনাব মাসুদ আহমেদ তালুকদার ভাই। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগীয় জনাব আব্দুল খালেক ভাই। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন দিনাজপুর পৌরসভার তিনবারের মেয়র, নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব জাহাঙ্গীর আলম। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য পার্বতীপুর ফুলবাড়ির সাবেক এমপি জনাব শ্রদ্ধাভাজন এজেড রেজাউল হক। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মকসুদ আলী মাঙ্গুলিয়া। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
যার সঞ্চালনায় আজকের এই সমাবেশ পরিচালিত হচ্ছে আমার স্নেহাস্পদ জনাব মুরাদ আহমেদ। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোকাররম ভাই। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব খালেকুজ্জামান ভাই। আরো উপস্থিত আছেন আমার বন্ধুবর জনাব মাহবুব আহমেদ, সভাপতি মণ্ডলীর সদস্যবৃন্দ, সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ, দিনাজপুর জেলা বিএনপির সদস্যবৃন্দ আছেন, বিভিন্ন উপজেলা এই দিনাজপুরের 22টি ইউনিট থেকে আসা সম্মানিত সাধারণ সম্পাদক, সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছে। দিনাজপুর জেলার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল সহ সকল পর্যায়ের আবার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বিভিন্ন উপজেলা থেকে আসা সহযোগী এবং অঙ্গ সংগঠনের আমার স্নেহাস্পদ নেতৃবৃন্দ, আমি সবাইকে দিনাজপুর জেলা বিএনপির পক্ষ থেকে এবং শ্রীবন্দর খানসভার মানুষের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে, যার অশেষ রহমত ও কৃপায় আজকে আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি এবং বক্তব্য শোনার সুযোগ পেয়েছি। সেই পালন করুণাময়ের প্রতি শুকরিয়া জানাচ্ছি। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবীর প্রতি। আজকের কৃতজ্ঞতা আজকের দিনাজপুর জেলা বিএনপির প্রতি, যারা দীর্ঘদিন পরে একটা বিশাল সমাবেশ করে আবারও দিনাজপুরের মাটিকে জাগিয়েছে। আমরা মনে করি দিনাজপুরের মাটি জাগছে, আমাদের নেতা জনাব তারেক রহমান আসছে। সম্মানিত ভাইয়ের আবার আমরা আন্দোলন করেছি 16 বছর। আমাদের কেউ কেউ বলে যে 16 বছর আন্দোলন করেছি, আমরা শেখ হাসিনাকে সরাইতে পারি নাই। মায়ের গর্ভে জন্ম নেওয়া যে শিশুটি ওই দিনে জন্ম নেয় না, জন্ম নিতে 9 মাস সময় লাগে। আমরা 16 বছর সময় দিয়েছি। 36 দিনের আন্দোলনে দেশ স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন করেছি আমরা সবাই মিলে, ছাত্র জনতার অংশগ্রহণের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশ অর্জন করেছি আমরা। এটা কারো ব্যক্তিগত কারো সম্পত্তি নয়। সম্মানিত ভাইয়ের আমার, আমরা আন্দোলন করেছি কিসের জন্য? আন্দোলন করেছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য। আমরা আন্দোলন করেছি একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য। আমরা আন্দোলন করেছি একটা নির্বাচিত সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসবে, জনগণের জন্য যারা কাজ করবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তাই বারবার বলেছে, আমরা ক্ষমতায় যেতে চাই না, একটা ভালো ভোট হোক, জনগণ যাকে চাইবে সেই ভোট দিবে। ঠিক কিনা বলেন? আমরা সেই দলের মানুষ। অনেকেই আমাদেরকে আওয়ামী লীগের সাথে মিলায়। আওয়ামী লীগের ইতিহাস আমাদের ইতিহাস এক নয়। 1971 সালের ইতিহাস এক নয়। যখন আওয়ামী নেতারা পালিয়ে গেছিল তখন আবার প্রিয় জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাথে তারা ঘোষণা দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? 72 থেকে 75 সাল পর্যন্ত শেখ মুজিব যখন বাংলাদেশকে তলাবিহীন ঝুঁকিতে রূপান্তরিত করে তখন কেউ এসেছিল সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমাদের প্রিয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন। ঐতিহাসিক 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় এসে এই দেশকে তলাবিহীন ঝুঁকি থেকে অর্থনীতি মগ্নদের দেশে পরিণত করেন। সেই জিয়াউর রহমানের দল করি আমরা অন্য কেন দল করি না। আমরা বেগম খালেদা জিয়ার দল করি। অপরিসীম নেত্রী 2006 সাল থেকে 8 সাল পর্যন্ত তার সন্তানদের কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, দেশবাসীকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, অনেক চেষ্টা করেছে -2 ফর্মুলা বাস্তবায়ন করার জন্য। শেখ হাসিনা বারবার চলে গিয়েছিল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যায় নাই। কি বলেছিল? পদ্মা মেঘনা যমুনা আমার ঠিকানা, আমি বাংলাদেশ ছেড়ে যাব না। আমরা সেই আপসী নেত্রীর দল করি, আমরা সেই আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার দল করি। আমরা সেই দলের নেতা ও কর্মী। ঠিক কিনা বলেন? আমরা সেই দলের কর্মী। জনাব তারেক রহমান সুদূর 10,000 মাইল দূরে দাঁড়িয়ে সারা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছে এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। আমরা সেই দল করি। জনাব তারেক রহমান বলেছে আমরা সবাই মানুষের আস্থা অর্জন করব,
মানুষের আস্থা অর্জন করার মধ্যে দিয়ে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোট যুদ্ধে আমরা জয়ী হব, এই জন্য এই আশা করি আমরা। সুতরাং ভাইয়ের আমার যারা আছে, আমরা এখানে জনাব তারেক রহমানের বক্তব্যকে পক্ষে লালন করে বুকে ধারণ করে আমাদেরকে আগামী দিনে পথ চলতে হবে। আমরা কোন অপকর্ম, আমরা কোন দুষ্কৃতকর্ম আমরা করব না। একজন মানুষের সেবা যেভাবে করা যায় সেই রাজনীতি করার মধ্য দিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব, সেই প্রত্যাশা রেখে আপনারা আমাদেরকে আমি আবারও আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি আজকের এই সমাবেশ, এই অতীতের মধ্যে যত সমাবেশ হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে, তার জন্য আমি আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ভাই আমার আসুন, ঐক্যবদ্ধ ভাবে এখন অনেকেই আছে। জনাব তারেক রহমান বলেছে নতুন কোন মানুষকে জায়গা দেওয়া হবে না, আওয়ামী লীগের কোন লোকের সঙ্গে জায়গা দেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন মানুষকে জায়গা দেওয়া হচ্ছে। আমরা প্রতিহত করব, আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। যাই হোক ভাই আমার, আপনার সবাই ভালো থাকুন, এই দোয়া জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়াউল হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অঙ্কা তারেক রহমান, তারেক প্রতীক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমার প্রিয় শিক্ষক, আমার প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হাকিমপুর পৌর বিএনপির সভাপতি সম্পাদক ফরিদ খান এবং নাজমুল হক, ফুলবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন চৌধুরী, বিরামপুর উপজেলা বিএনপির পৌর বিএনপির হুমায়ুন ভাই এবং লিজু ভাই, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবালের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সমাবেশে এসে উপস্থিত হয়েছে এবং পার্বতীপুরের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেসুরের নেতৃত্বে এখানে একটি মিছিল এসে যোগদান করেছে। এবারে আমি আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তার আগে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে বিগত 15.5 বছর 5ই আগস্টের আগে এই জেলাতে, দিনাজপুর জেলাতে যতগুলি আন্দোলন সংগ্রাম এবং এই ইনস্টিটিউটে যতগুলি সভা হয়েছিল এবং পুলিশের সাথে যে আমরা লুকোচুরি খেলেছিলাম, সেই তৃণমূল বিএনপি এখানে কে কে উপস্থিত আছেন হাত তুলে দেখা। এই তৃণমূল বিএনপি হচ্ছে বিএনপির প্রাণ, জাতীয়তাবাদী দল বিএনপির প্রাণ। আগামী দিনে এরাই বিএনপির নেতৃত্ব দেবে। এবারে বক্তব্য রাখবেন, আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশে এই দিনাজপুর সদর আপনার বিএনপির নেতৃত্ব দিয়েছে জেলা ছাত্র দলের সাবেক নেতা এবং দিনাজপুর আপনার পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, জনতার মেয়র, জননেতা সৈয়দ জাহাঙ্গীর আলম এবং সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটি, তাকে তার মূল্য বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তুখোর ছাত্রনেতা সুজন ভাই এই পর্যায়ে বক্তব্য দিবে সৈয়দ জাহাঙ্গীর আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালুর ঘাটের সেই স্বাধীনতার ঘোষক বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে আয়োজিত আজকের এই
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে আজকে সারা দেশের ন্যায় দিনাজপুরেও আজকে এই বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বন্ধুরা, আমাদের মাঝে এখানে উপস্থিত কে আছে জানেন? অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য। আমাদের মনে আছে মনে হয় আমরা যখন আলিয়া মাদ্রাসায়, ঢাকার আলিয়া মাদ্রাসায় পতিত স্বৈরাচারী সরকার যখন কোর্ট বসিয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল দেওয়ার জন্য পতিত স্বৈরাচার জানত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, শহীদ জিয়ার রক্ত করা জাতীয়তাবাদী দল, এদেশের মাটি মানুষের এই একটি প্রিয়, তৃতীয় বিশ্বের অন্যতম প্রিয় দল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শেখ হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সেদিন নিশ্চিহ্ন করতে চাইছিল। 81 সালের 30 হিসেবে জিয়ার মধ্যে হত্যার মধ্য দিয়ে তখন তারা মনে করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে কোন দল থাকবে না। সেদিনই তারা ক্ষমতা নিত ওই ভারতীয় দালাল হুসাইন মোহাম্মদ এরশাদ, স্বৈরাচারী, তৎকালীন স্বৈরাচারী এরশাদ ক্ষমতা নিতে পারে নাই। তারা মনে করেছিল জিয়া রহমানকে হত্যা করলেই মনে হয় বিএনপি শেষ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জানাজার নামাজে যত লোক হয়েছিল ওই নাসের সাহেবের সময়, প্রেসিডেন্ট নাসেরের সময়, আর দ্বিতীয় এত বিশাল যে জানাজা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। মাত্র 3 থেকে 3.5 বছর জিয়াউর রহমান সাহেব আমাদেরকে কি দিয়েছেন? 3 থেকে 3.5 বছর বাংলাদেশকে 71-এ যখন শেখ মুজিব ওই পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে আজাদের মাধ্যমে পাঞ্জাবি পরে জামাই আদরে পাকিস্তানে চলে যায়, এদেশের নিরীহ সাধারণ মানুষকে বুলেটের মুখে রেখে চলে যায়, তখন কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন সেই মেজর ছিলেন। কালুরঘাট ঘাট থেকে উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জনগণকে স্বাধীনতার মাঠে নামান। যখন বাংলাদেশের যখনই দুর্দিন হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক আকাশে যখনই কালো মেঘ জমেছে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুষ্ঠিত দল বিএনপি সেই সময় এসে জনগণের সঙ্গে এসে জনগণের পাশে দাঁড়িয়েছে। বন্ধুরা, দেশের বেগম খালেদা জিয়াও তার ব্যতিক্রম নয়। বেগম খালেদা জিয়াও 9 বছর দীর্ঘ স্বৈরাচারের সাথে বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে উনি আপসহীন দেশনেত্রী হিসাবে বিশ্বের কাছে উনি প্রমাণ করেছেন। বন্ধুরা, আমরা আজকে এখানে সমাবেশ করতে এসেছি। তারেক রহমান সাহেব কি বলেছিলেন? দেশ যাবে কোন পথে? ভুলে গেছেন নাকি ভাই? দেশ যাবে কোন পথে? দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। এই রাজপথ তারেক রহমান ন্যায়ের অনুসৃত রাজপথ আন্দোলনের মধ্য দিয়েই আমরা এখনো রাজপথে আছি। এখনো কিন্তু ফয়সালা হয় নাই বন্ধুরা, এখনো রাজপথের ফয়সালা হয় নাই।
আজকে যারা মনে করছেন ফয়সালা হয়ে গেছে, না, দেশ নায়ক তারেক রহমান বিএনপির নেতা কর্মীদেরকে সংযত হয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের, সাধারণ মানুষের, জনগণের কাছে যাওয়ার জন্য বারবার বলছেন যে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। কিন্তু তার আগে আপনাদেরকে তারেক রহমান নির্দেশ দিয়েছেন, তারেক রহমান বারবার বলছেন জনগণকে ভালোবাসেন, জনগণের ভালোবাসার দল বিএনপি, বিএনপি জনগণের ভোটেই ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় সরকার ক্ষমতা গঠন করবে। বন্ধুরা আজকের সভার সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, বিভিন্ন স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতি দল, প্রজন্ম দল, কৃষক দল, বিভিন্ন থানা লেভেল থেকে আসা নেতৃবৃন্দ, আজকে প্রমাণ হয়েছে এই দিনাজপুর আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে ডিজিটাল মাঠ। এখান থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় শপথ, তারেক রহমানের নির্দেশে আমাদেরকে এখান থেকে ঐক্যবদ্ধ হওয়ার শপথ অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং দেশ নায়ক জনাব তারেক রহমান 31 দফা রাষ্ট্র বিনির্মাণের জন্য 31 দফা কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচিকে আমরা প্রত্যেকটি গ্রামে গঞ্জে নিয়ে এই 31 দফা আরো জনগণের কাছে নিয়ে যে 31 দফার মধ্য দিয়ে আমরা আগামী দিনে জনগণের আস্থা অর্জন করব। সংগ্রামী ছাত্রীরা, প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন, আমি বক্তব্য দিব না। সকলকে ধন্যবাদ। আমার সহযোদ্ধা শাহিদ খান, মুরাদ আহমেদ, বাবু ভাই, বকুল ভাই, অনেক নেতৃবৃন্দ আছে, নাম আর বেশি বললাম না। শাহিদ খান, সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জাফর হোক, বেগম খালেদা জিন্দাবাদ। আগামী দিনে জনগণের নেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আনারুল হক। সেই সাথে এখন বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, এক সময় প্রখর ছাত্রতা কেন্দ্রীয় ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন, বর্তমান সহসাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ জাতীয় নির্বাহী কমিটির দায়িত্বে পালন করে আসছেন, বারবার দিনাজপুরের প্রত্যেকটা বিষয়ে যার নখদর্পণে সেই প্রধান বক্তা জনাব মোহাম্মদ আব্দুল খালেদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি, দিনাজপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, যিনি ঢাকা জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের নেতা কর্মীর জন্য বিগত 17 বছর সংগ্রাম করেছেন, প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, মাননীয় চেয়ারপারসন, সম্মানিত সদর উপদেষ্টা, আমাদের মাঝে জাতীয় নির্বাহী কমিটির সুযোগ্য নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, শেখ জাহাঙ্গীর আলম, আখতারুজ্জামান মিয়া,
রেজাউল হক ভাই, মঙ্গোলিয়া ভাই, উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহসভাপতি মোকাররম ভাই, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি সহ সহসভাপতি বৃন্দ, যুগ্ম সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এই দিনাজপুরে 22টা ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত 11টি ইউনিটের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। বক্তব্য আজকের এই জনসভার গুরুত্বপূর্ণ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা রক্ষা করা এবং অতি তাড়াতাড়ি বাংলাদেশে একটি নির্বাচনের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আহ্বান। এই সংশ্লিষ্ট ব্যাপারে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি দিনাজপুরবাসীকে প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে এই মিটিংয়ের সবার প্রারম্ভে আমরা আমাদের নেতা, প্রবীণ নেতা, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি, বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ রহমান আজ সকালে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। রংপুর বিভাগ বিএনপি এবং দিনাজপুর বিএনপির পক্ষ থেকে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করেন, আমিন। পাশাপাশি একটি কথা আপনারা দিনাজপুরের বক্তারা হয়তো স্মরণ নাই, বলতে পারে নাই। আজকে 25শে ফেব্রুয়ারি, মনে আছে দিল্লির কথা? মনে নাই? 25শে ফেব্রুয়ারি শেখ হাসিনা ক্ষমতা আসার পর বাংলাদেশকে একটি দাবিদারি রাষ্ট্র পরিণত করার জন্য বাংলাদেশের সামরিক বাহিনীকে ধ্বংস করার জন্য বাংলাদেশের সামরিক বাহিনীর সবচেয়ে চৌকস নেতৃবৃন্দ, চৌকস যারা ছিলেন, যারা সামরিক জানতে ছিলেন সামরিক বাহিনীর, তাদেরকে সেই সময় বিডিআরে তাদেরকে সেই সময় সেখানে চাকরিতে স্থানান্তর করে একদিনে তাদেরকে হত্যা করা হয়েছে। মনে আছে না? আমরা প্রতি বছর বলেছিলাম 25শে ফেব্রুয়ারিতে বিএনপি যদি ক্ষমতায় আসে শেখ হাসিনা তোমাকে বিডিআর বাংলাদেশের মাটিতে বিচার করা হবে। আজকে সেই দিন আসতেছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েও তুমি এই দেশ থেকে পালিয়েও রক্ষা পাবে না। পাশের দেশ থেকে এসে তোমাকে এই দেশের মাটিতে বিডিআর হত্যার বিচার করা হবে। পাশাপাশি এই দিনাজপুর সহ সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে। ইলিয়াস আলী চৌধুরী আলম সহ শত শত নেতাকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে রংপুরে আবু সাইদ সহ শত নেতা কর্মী জীবন দিয়েছে। এই সব একদিনে স্বৈর শাসকের অবসান হয় নাই, 70টা বছর আমাদেরকে শ্রম দিতে হয়েছে না? এই মাঠে অনেক সময় জনসভা করতে হয়েছে না? রাস্তায় আমরা করছিলাম, আমরা এখানে জনসভা করছি। আওয়ামী লীগের বাহিনী, পুলিশ বাহিনী আমাদেরকে সেদিন করতে দেয় নাই, বাধা দিছে, গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে। মামলা হামলা উপেক্ষা করে আমাদের নেতা এই
দিনাজপুরের মাটি ধরল, বেগম খালেদা জিয়ার ধরল। দিনাজপুর আমরা বলেছি, দিনাজপুর বেগম খালেদা জিয়ার, দিনাজপুর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, দিনাজপুর তারেক রহমানের। ঠিক আছে, দিনাজপুরের 6টি আসন। আমাদের নেতা কর্মীরা সেই বীরগঞ্জ থেকে হিলি পর্যন্ত এই নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। আপনারা কষ্ট করেছেন, সংগ্রাম করেছেন। আগামী যে নির্বাচন, এই আমরা দাবি করছি সরকার কাছে, সঠিক সময় তাড়াতাড়ি নির্বাচন আপনারা চাচ্ছেন না? আপনারা নির্বাচন, আমরা নির্বাচন। সরকার কেন? 17 বছর আমরা সংগ্রাম করেছি দেশটাতে বেগম খালেদা জিয়ার নির্দেশে, ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমানের নির্দেশে। একটি দাবি, সেটা ছিল স্বৈরাচারকে পদত্যাগ করতে হবে এবং বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। এই জন্য এই দাবি, ইনশাআল্লাহ বাংলাদেশে নির্বাচন হবে। এই দিনাজপুরের 6টি আসনে দিনাজপুরের নেতা কর্মীরা জাগ্রত হয়েছে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা আমাদের সেই দিনাজপুর থেকে তা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। পারবো না? পারবো না? পারবেন ভাই। এই জন্যে আমাদের এই সংগ্রাম, আমাদের এই আন্দোলন। আপনারা সেই আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান, উনি সকল দলকে একত্রিত করে, দেশকে একত্রিত করে আজকে করছেন 31 দফার কর্মসূচি সারা বাংলাদেশে। আগামী দিনে বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র দিয়েছিল, বেগম খালেদা জিয়া গণতন্ত্র দিয়েছিল, এবং আগামী দিনে 31 দফার আলোকে এই দেশ পরিণত করবে তারেক রহমান। আমাদের সেই দেশ পরিচালনার জন্য আমাদের সকল রাজনীতি হয়ে আরেকবার সংগ্রামের ডাক দিতে হবে, আরেকবার আমাদেরকে উজ্জিত হতে হবে, রাস্তায় থাকতে হবে। যতদিন পর্যন্ত আমরা ইউনিট সরকার দাবি করছে সঠিক নির্বাচনের, আমরা দাবি করছি তাড়াতাড়ি নির্বাচনের, সেই নির্বাচনের বিজয়ে বাংলাদেশে এদেশে সঠিকভাবে মূল্যায়িত হবে। মানুষ যদি জনগণ, বিএনপি যতবারের ক্ষমতা এসেছে মানুষের ভোটে এসেছে, তাই না? দিনের ভোট হাতে করেনি, একতরফা নির্বাচন করেছি, দিনের ভোট হাতে করেনি। বিএনপি জনগণের ভোটে করেছে নির্বাচন, ক্ষমতা এসেছে। আগামী দিনে সঠিক নির্বাচন হলে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে, আমরা আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে, সেই আশা প্রত্যাশা রাখতে করে সকলকে নির্বাচনে সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার, মাঠে কাজ করার, জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়াউর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে 31 দফার আলোকে বাংলাদেশকে তিনি নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করবেন, নতুন গণতন্ত্রের দেশে তৈরি করবেন। আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান জিন্দাবাদ, দিনাজপুরবাসী জিন্দাবাদ, দিনাজপুর বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই মহাসমাবেশের যিনি সভাপতিত্ব করছেন জেলা বিএনপি সুযোগ্য সভাপতি, কারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট আলহাজ মোফাজ্জল হোসেন দুলাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, দিনাজপুরের পুতুল, অবিসংবাদিত নেত্রী, যাকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হিসেবে জানি, তার সম্মানিত উপদেষ্টা আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, উত্তরবঙ্গের প্রিয় মানুষ জনাব আব্দুল খালেক, সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর বিভাগ,
আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন যাদের বক্তব্য আমরা শুনতে পারিনি বা সময় অভাবে, জনাব মোকাররম হোসেন শ্রেয় সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখা, জনাব খালেকুজ্জামান বাবু ভাই, যার বক্তব্য দেওয়ার সুযোগ উনি পাননি, আমরা দিতে পারিনি, যার জন্য দুঃখ প্রকাশ করছি, এবং বক্তব্য দেওয়ার সুযোগ আমরা দিতে পারিনি একসময় টুকুর ছাত্র নেতা, যুব নেতা এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ জনাব মাহবুব আহমেদ সহ সভাপতিবৃন্দ, সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা 22টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, তরুণ দল, প্রজন্ম দল, আইনজীবী ফোরাম এবং যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই সফল সমাবেশ হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিনাজপুর মুরাদ আহমেদ সহ যারা প্রধান অতিথির সঙ্গে এসেছেন এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় ভাইরা এবং আপনারা, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আদাব। প্রিয় ভাইরা, একটু পরে আমাদের সম্মানিত প্রধান অতিথি যিনি জনাব তারেক রহমান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অসংখ্য মামলা পরিচালনা করেন, ওনার বক্তব্য আমরা শুনব। আমরা ওনার বক্তব্য শুনে তারপরে স্থান ত্যাগ করব। ওনার বক্তব্যের পরে কেউ শুনবেন না বলেই হয়তো আমাকে দয়া করে ওনার আগে বক্তব্য দিতে বলা হয়েছে। আমি বক্তব্য বরাবর শুধু একটা কথা বলতে চাই, বাংলাদেশের একটি অন্যতম রাজনৈতিক দল আছে যারা ধর্ম নিয়ে ব্যবসা করেন, যারা 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করে আজও জাতির কাছে ক্ষমা চাননি। চীনের কাছে ক্ষমা চেয়েছে জাপান, ভিয়েতনামের কাছে ক্ষমা চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু বাংলাদেশের জনগণের কাছে একটি দল এখনো ক্ষমা চায়নি। তারা একদিকে ক্যান্ডিডেট ঘোষণা করছে, অন্যদিকে ফখরুদ্দিন এর সঙ্গে কথা বলে, ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলে নির্বাচন পিছানোর জন্য চেষ্টা করছে। এই দলটিকে মনে রাখতে হবে, যে দল সবসময় বলে আমরা নারী নেতৃত্ব পছন্দ করি না, কিন্তু এই দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আতাত করে আমাদের সঙ্গে সরকার গঠন করেছিল। এই দল শেখ হাসিনা ওয়াজেদ তাকে তসবিহ এবং জায়নামাজ দিয়ে 300 আসনে প্রার্থী দিয়ে বিএনপিকে বরাবরি করেছিল। এই দল মুখে বলে যে আমরা নারী নেতৃত্বকে পছন্দ করি না, কিন্তু 1970 সালের নির্বাচনে ফাতেমা জিন্নাকে উনি একজন নারী, তাকে সাপোর্ট করেছিল। এই দল সবসময় বলে, ওরা বলে আমরা আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করি, কিন্তু ওরাও দেখি মানব সৃষ্ট এই ওয়েস্টার্ন গণতন্ত্রের সংসদকে ওনারা সাপোর্ট করে। ওরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে না স্বীকার করতে চায়। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি আর বক্তব্য বলাবো না, আমি শুধু বলতে চাই এই দিনাজপুরের কন্যা, দিনাজপুরের আলো বাতাসে যিনি জন্ম নিয়েছেন, বালুবাড়িতে যিনি তার কৈশোর উত্তীর্ণ করেছেন, তার শৈশব উত্তীর্ণ করেছেন, আন্দোলনের সংগ্রামে যিনি বাংলাদেশের একজন অবিসংবাদিত নেত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি জন্মস্থান। দিনাজপুরের প্রত্যেকটি মানুষকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পতাকা তুলে এসে দিনাজপুরের আকাশে বাতাসে বাংলাদেশের জাতীয়, বাংলাদেশের দলীয় পতাকা উড্ডীন করতে হবে। আমি আমার ভাইদের অনুরোধ করব, আজকে অনেক কষ্ট করে
22টি ইউনিট থেকে এসেছেন। আমরা ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দকে সময় অভাবে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারেনি। এই জন্য দিনাজপুর জেলা বিএনপির পক্ষ থেকে করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পরিশেষে আসুন, আগামী দিনে সরকারকে আমরা বলতে চাই, অতি দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, আমাদের সীমান্তকে সংরক্ষিত করুন। সীমান্ত আজকে অনিরাপদ, এই সীমান্তকে আমরা অবশ্যই হেফাজত করুন। আজকে 25শে ফেব্রুয়ারি 57 জন জাতীয়তাবাদী অত্যন্ত পরীক্ষিত সেনাকে আজকে গুলি করে হত্যা করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে পর্যুদস্ত করা হয়েছিল আজকের এই 25 তারিখ। আমরা যারা এই সেনাবাহিনীর অন্যতম বীর সৈনিক যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং আজকে আবারও সকল পর্যায়ের নেতৃবৃন্দকে যে সমাবেশ করার চমৎকার সুযোগ দিয়েছেন, এই জন্য জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রধান অতিথির বক্তব্য শোনার বিনীত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারুণ্যের হুঙ্কার, যার জন্য বাংলাদেশ অপেক্ষা করছে, তারুণ্যের প্রতি জবাব